এটা বয়সের কোনো নাই। আমার বয়স হোক বেশি হোক কম হোক আমার কোনো অসুবিধা নাই। সে যদি আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে নামাজ রোজা করে আমার পর্দা করে সে আমার সুখে রাখতে পারে, আমি তার কাছে যাইতে চাই সারা জীবনের জন্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা একটু বলেন, জোরে বলবেন। আমার নাম মিতু। মিতু। হ্যাঁ। গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি সে মুক্তারপুর। মুক্তাপুর। মুক্তারপুর। আচ্ছা, মুক্তারপুর। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসছে? ভিডিওর মাঝে আইসে, অনেক কষ্ট করে ভিডিওর মাঝে আসা। তো সেই কষ্টের কথাটা একটু বলেন, একটু জোরে বলবেন। ভিডিওর মাঝে আসা, ধরেন যদি নিজের মাথার যদি ছাদ না থাকে তো মানুষ কতটা কষ্টে আর কতটা এসে থাকতে পারে এটা তো আপনারা সবাই জানেন। বাবা নাই, মা আছে, বুঝছেন। বাবা আর কি ধরেন গার্মেন্টসে কাজ করতো, এখানে কাজ করতে করতে একটা মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে সে বাবা আবার দ্বিতীয় বিয়ে করার পরে আমার মার সাথে কোনো তার সম্পর্ক নাই। সে আমার মারে তালাক দেওয়া দিছে, পরে আমার মারে না জানায় বিয়ে শাদী করছে, পরে আমার মা জানার পর তালাক দেওয়া দিছে আমার মারে। আমার মার সাথে এর কোনো সম্পর্ক নাই। তো এই কারণে আমার একটা ভাই আছে আর আমার মা আর আমরা 3 জনেই থাকি। তো কাজ কাম যা করার লাগে আমি কাজ বাজ করি, কিন্তু এখন দেশে যেরকম পরিস্থিতি এরকম এইভাবে কাজ করা যাওয়া যায় না। গার্মেন্টসেও কাজ করতাম 6 মাস ধরে, গার্মেন্টসের কোনো কাজ বাজ নাই। কোন মানুষের বাসা বাড়ি কাজ করি, কিন্তু সবাই কিন্তু ভালো না। অনেকে আছে অনেক জায়গার বাড়ির মালিক ভালো না, মালিকের পোলা ভালো না, কি অনেক প্রকারের মানুষ আছে। রাস্তা দিয়ে হাইটে গেলে অনেকেই অনেক প্রকারের কথা বলে কি এত বড় জোয়ার নেই যাত্রার বাড়ি কাজ বাজ করে খান, নিজের কি কাজ বাজ করা, নিজের টাকা পয়সা নাই। আসলে টাকা পয়সা নাই বলেই তো মানুষের বাড়ি কাজ বাজ করে খায়, কিন্তু হাইটে গেলে অনেকেই অনেক প্রকারের কথা বলে। কিন্তু যদি তাদের কথা এখন গায়ে লাগায় তাহলে এখন না খাই আমাদের মরা লাগবে। কোনো কাজ বাজ নেই, কিছু করার মতনই নাই, একলা মানুষের কাজ বাজ করে। আচ্ছা, এই যে কোনো কাজ বাজ নাই, আপনি কি কাজ করতেন আগে? আমি গার্মেন্টসে কাজ করতাম, সেলাই মেশিনের কাজ করতাম। এখন আর কি ধরেন বাসা বাড়ি কাজ করি মানুষের, কিন্তু সবসময় কাজ পাওয়া যায় না বাসা বাড়ি, বুঝছেন। অনেকেই অনেক প্রকারের কথা বলে বুঝলাই কারণে যাইতে পারি না। আবার কি করবো, এখন যদি কথা শুই নাও যাই তখন আবার পেটে না খাই মরা লাগবো। একদিন কাজ না করলে বাসায় ভাত জুটে না, হাঁড়িতে ভাত উঠে না। না খাইয়া থাকলে কেউ জিগায় না। যদি টাকা পয়সা থাকে তাদেরই জিগায়, যাদের টাকা পয়সা নেই যারা গরিব মানুষ তাদের জিগায় না। আর যারা একটু বড় একটা বাজার করে আনলে একজন থাকলে জিগাই বলছে ভাই মাছটা কত নিচ্ছে, কয় টাকা দেওয়া কিনছেন। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা যদি না খাইয়া থাকি আমাদের এমন কেউ নাই যে জিগাবার মতন যে খাইছেন কি না খাইয়া আছেন, কি করে আছেন, কিভাবে ঘুমাইতেছেন, কি করতেছেন, কোনো করার মতন কেউই নেই। গরিব হইলে অসহায় হলে যাদের পাশে থাকার মতন কেউ নাই, এমনি মানুষে তাদের কেউই জিগায় না। আচ্ছা, এই যে আপনি বাসা বাড়িতে কাজ করে কত টাকা পান? ভাই বেশি টাকা পাই না, মাসে 3000 টাকা পাই। আর কিছু মাসে কাজ থাকলে পাওয়া যায়, কাজ না থাকলে পাওয়া যায় না। আচ্ছা, এই যে গার্মেন্টসে তো কাজ করলে নাকি অনেক টাকা পাওয়া যায়, আসলে বিষয়টা? এটা মাইনসে বলেই ভাই, তো মাইনসে দেখে না যে কয়টা টাকা পায়, কয়টা টাকা খরচ হয় একটা সংসারিতে, কয়টা টাকা খরচ হয়। যারা সংসারী করে, যাদের সংসারী আছে তারাই বুঝে যে একটা সংসারিতে কয়টা লাগে। যে এরকম সব কিছুর দাম, যেমন তরকারির দাম, যেমন পেঁয়াজ রসুনের দাম, যেমন চালের দাম 60 টাকা 70 টাকা 80 টাকা কেজি চাই। তো কয় টাকা বাজার করে কয় টাকা খাওয়ান যায়, কয় টাকা কি সঞ্চয় করা যায়, বুঝছেন। আচ্ছা, তো আসলে এই যে বাবাও নেই মাও থেকেও নাই, যা বুঝলাম, তো আপনারা ভাই বোন কয়জন? মানুষ আমরা এক ভাই এক বোন। ভাইটা তাও ছোট, তারে মাদ্রাসায় পড়ালেখা করাইতেছি। নিজের পড়ালেখা করতে পারিনি, অল্প কিছু করছি, তো টাকার অভাবে পড়ালেখা করতে পারিনি। এই কারণে ভাইটারে পড়ালেখা করাইতেছি। নিজে যাও যত কষ্টই হোক কামাই রোজগারি করে কাজ বাজ কইরা ভাইটার পড়ালেখা করতেছে। এর পাশে মা যদি একটু কাজ বাজ, মা একটু শরীর সুস্থ থাকলে মায়ের 2 একটা খেতা কুতা সেলাই কইরা টাকা যা পায় 2 টাকা রোজগার করে, ওই টাকায় আমাদের সংসারিতে যায়। তার মধ্যে আছে আবার ঘর ভাড়া, কারেন্ট বিল, সব কিছু। একটা পুরুষ মানুষ যে কাজ করে সংসারিতে না করতে পারে, আমি মহিলা মানুষ, আমি কাজ করে কি করতে পারবো বলেন? এটা আমার পক্ষে সম্ভব? এই কারণে আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে আইছি। আচ্ছা, এখন মূলত আপনি কি চাচ্ছেন? আপনার বয়স কত একটু যদি বলতেন। আমার 18 বছর হয়েছে। 18? হ্যাঁ। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? না বিয়ে শাদী হয়নি, টাকা পয়সা নেই বিয়ে শাদী। যাদের টাকা যৌতুকের ব্যাপারে যৌতুকের জন্য বিয়ে শাদী দিতে পারে নাই অনেকে। আপনি তো দেখতে অনেক সুন্দর, আপনাকে দেখে কি কেউ প্রেমের অফার টফার দেয়নি? ভাইরে প্রেমের অফার অনেক মানুষে দেয়, দিলে কি হইব? প্রেম করে তো আর আমাদের সংসারই চলবো না, আর খালি মানুষে বাঁচবো কি সেই দিকও তো দেখা লাগবো। আমাদের মতন মানুষের আবার প্রেম করার সময় আছে নাকি? আচ্ছা, তার মানে আপনি প্রেম করেননি কখনো? না, কাউকে আপনার ভালো লাগে না জীবনে?
ভালো লাগা দিয়ে কি মানুষ মানুষের সবার ভালো লাগে বুঝছেন। তো ভালো লাগা দিয়ে সব কিছু হয় না। যদি পকেটে টাকা না থাকে, আর নিজের বাড়ি যদি 2 বেলা 2 মুঠো খাওয়ারই না থাকে, তো প্রেম করে মানুষ কি করতে পারে বলেন। আচ্ছা, তো এখন মানে মূলত কি সহযোগিতা চাচ্ছেন না আপনি বিয়ে শাদী বসতে চাচ্ছেন? না, মূলত চাইছি যে আমার ভিডিও দেখে যে আমার যদি আমার পাশে দাঁড়ায়, আমার সহযোগিতা করবে, আমার পাশে থাকবে। আমি চাই এমন একজন মানুষ সারা জীবনের জন্য, আমি 2 দিনের জন্য চাই না যে তুমি আজকে আমার 2000 3000 4000 টাকা দিলে আমি খাইলাম, আমার দিনকাল চলে গেল। আমি এরকম মানুষ চাই না। আমি চাই একজন যাতে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকে। আমি এরকমই একজন মানুষ চাই। তো সুখ দুঃখে আমি আমার দুঃখ সুখ সে বুঝে, আমিও তার দুঃখ সুখ বুঝতে চাই। আচ্ছা, তার বয়সটা কেমন হতে হবে? আমার এখানে বয়সের কোনো ই নাই বুঝছেন। একটা মানুষের সবারই একটা বয়স হচ্ছে পান্তা ভাত। একটা মানুষেরই অনেকই বয়স হয়ে যায় দেখতে দেখতে। তো বয়সের এখানে কোনো ব্যাপার না। যদি মানুষটার মনটা ভালো হইতে পারে, থাকা লাগবো। সে যদি আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে আমার ঘরে রাখতে পারে, যে সে বলে যে তুমি পর্দা করবা, নামাজ রোজা করবা, তুমি কোনোখানে যাওয়া লাগবো না, আমি অবশ্যই তার জন্য সারা জীবন কাটায় দিতে পারি। সে যদি বলে যে আমি দেশে কি দেশের বাইরে যেখানেই থাকি, আমার জন্য তুমি অপেক্ষা করতে পারো, আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করতে চাই। সে যদি ভালো মনের মানুষ হয়, আমরা কিন্তু গরিব ঘরের মানুষ হইতে পারি, আমাদের ইজ্জত সম্মানের অনেক দাম আছে। অনেক মানুষ আছে বড় লোক মানুষ, তার যদি একটা কিছু হয় টাকা পয়সা দিয়ে ঢাকতে পারবে। আর আমরা যে গরিব মানুষ, আমাদের যদি কিছু হয় আমরা টাকা পয়সা দিয়ে কোনো কিছু ঢাকতে পারবো না। রাস্তা দিয়ে হাঁটে গেলেও বলবো যে কি অমুকের মাইয়ে দেখেন, ওই পোলায় অমুক হয়েছে, অমুক করছে, সে অমুক করছে, অনেকেই অনেক প্রকারের কথা বলবে। তো সেই রকমটা চাই না। চাই যাতে সারা জীবনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষ পাশে চাই, যাতে সে আমার পাশে থাকে। বয়স হোক কি হোক, জোয়ান মানুষ আর মানুষের ফেলেই দিয়ে চলে যায় গা। বয়স হলে কিন্তু সে কখনো কাউরে ফেলে দিয়ে চলে যায় না। সে বলবো না আমি যদি এরা ছাড়ি তারপর আমি আরেকটা বিয়ে করবো, কিন্তু আমার সেই নাই। টাকা পয়সা থাকবো কিন্তু কিন্তু বিয়ে করার কি থাকবো না। আর জোয়ান মানুষ বলবো যে আজকে আমি বিয়ে করলাম, কালকে এর হেলায় দিয়ে আমি আরেকটা বিয়ে করতে পারি, আমি আরেকটা বিয়ের সাথে কইরা আমি আমোদ ফুর্তি কইরা খাইতে পারি, চলতে পারি। কিন্তু এরকম মানুষ চাই না। অনেক কষ্টে বড় হয়েছি, চাই যাতে সারা জীবন একখানে মৃত্যুর আগ পর্যন্ত সেইখানেই থেকে জীবনটা কাটাই দিতে পারে। জীবন যৌবন মানুষের সবসময় থাকে না, রূপ যৌবন বুঝছেন। মানুষের 2 দিনের জীবন, এটা আর 2 দিনের দুনিয়া। এই জায়গায় এসে কেউ সারা জীবন বাঁচতে চায় না, সারা জীবন বাঁচতে কেউ পারেও না। সে চায় যাতে আল্লাহর কাছে এই পৃথিবীতে যে কদিন বাইসা আছি, নামাজ রোজা করি, আল্লাহর ইবাদত করি, একটা মানুষের কাছে বিয়ার সাথে বসি, তার সাথে জীবনকাল যাতে তার সাথেই কাটাইয়া দেয়। একটা ইজ্জত 12 জনে দেখানোর দরকার নাই, একজনে দেখাইবেন, সেইটাই আল্লাহর কাছে রাখ শুকরিয়া। সবারই মা বোন আছে, আর সবাই ফোন দিবেন যাতে ভালো ভালো কথা বলার জন্য ফোন দিবেন, বিপদের সময় যে পাশে থাকে। আমি সাহায্য চাই না, যে থাকবে সারা জীবন আমার পাশের জন্য থাকতে চান, সেই ফোন দিবেন। সাহায্য সবাইরা করে, তো সারা জীবন সে পাশে থাকে না। দর্শক আসলে শুনলেন, বোনটি যা ছিল মনে সবই বলে দিল। তো আসলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে যদি আমার কেউ? ফোন আছে, আমার ফোন নাম্বার দিমু, আমার ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, সেই ফোন নাম্বারটা কি আপনি বলতে পারেন? না, ফোন নাম্বারটা আমার মুখস্থ নাই। হুম। আমি আপনাদের পরবর্তীতে ফোন নাম্বারটা দিতেছি, আচ্ছা আমার মুখস্থ নাই। আচ্ছা, তার মানে কি আমরা ভিডিও স্ক্রিনে কি আপনার নাম্বার দিয়ে দিব? হ্যাঁ, আপনারা আমার স্ক্রিনে আপনার নাম্বার। আচ্ছা, এই নাম্বারটা স্ক্রিনে দিলে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, অনেকে অনেক কথা বলতে পারে। তো সবকিছু জেনে শুনে নাম্বার দিতে চান? ভাইরে, সবাই তো আর ভালো না, সবাই তো খারাপ। হাতের 5টা আঙুল কিন্তু সমান হয় না বুঝছেন। অনেকেই দিব, কেউ খারাপ মন্তব্য করে ফোন দিব, কেউ ভালো মন্তব্য করে ফোন দিব। সেটা নিজের বোঝা লাগবো যে কে ভালো কে খারাপ, নিজের সেটা বোঝা লাগবো। আর যদি না বোঝা নিজে হ্যাঁ ভালো মন্দ ফোন দেয় কিসের জন্য, এটা বললে অন্যায় হবে, আমার নিজের অন্যায় হবে। কেন আমি ভিডিওটা করছি বলে হেরা আমার ফোন দিতে আছে, কিন্তু যারা ভালো মানুষ তারাই ফোন দিবেন। আর ভাই বয়সের কথা বলে